পুলিশ ম্যাজিশিয়ানের পুরো পরিবারকে গ্রেপ্তার করে নেয় আর ঝিলিক আর আখিকে বলে, আপনাদের জন্যই এই গ্যাংটাকে আমরা ধরতে পেরেছি, আপনাদের কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। এই বলে চলে যায়। তারপরে ঝিলিক আখির কাছে যায় আর গিয়ে বলে, আখি, তুই আর আমি দুই শালিক, আমরা পেরেছি সবকিছু আমরা ঠিক করে দিতে। তখনই আখি কিছুতে ঝিলিককে চিনতে পারে না আর বলে, দুই শালিক? না, কই না তো, একরকম দেখলে কি আর দুই শালিক হওয়া যায়? তারপরে ঝিলিক জড়িয়ে ধরে আখিকে। তারপরে আখির সবকিছু মনে পড়ে যায়। তখন আখি বলে, ঝিলিক, আমার সবকিছু মনে পড়ে গেছে। তখন ঝিলিক আখিকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে গৌরব বাড়িতে ফিরে আসে। তখন নীলিমা গৌরবকে দেখে গৌরবের কাছে ছুটে আসে, এসে গৌরবকে জড়িয়ে ধরে। ওইদিকে পিসিমণি আর রাইমা গৌরবকে দেখেই পুরোই মন খারাপ করে ফেলে আর ভয় পেতে থাকে। তারপরে দেখা যাবে গৌরবকে জড়িয়ে ধরে নীলিমা। এদিকে দেবাকেও জড়িয়ে ধরে নীলিমা। তারপরে আখিকেও। এদিকে গৌরব সবার সঙ্গে সাক্ষাৎ করতে থাকে, সবাইকে জড়িয়ে ধরে। সবাই গৌরবকে দেখে খুব খুশি হয় আর সবাই সবার কাছে আসে। এদিকে ঝিলিককে দেখে নীলিমা এগিয়ে যায় আর ঝিলিককে বলে, ঝিলিক, তুই পেরেছিস, আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পেরেছিস। তোর ভালোবাসার জোরেই আমার ছেলেটা আজকে ফিরে এসেছে। তখনই সেখানে পিয়ারকে চলে আসে আর পিয়ারকে গৌরবকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নীলিমা পিয়ারকের কাছে যায় আর গিয়ে বলে, আমাদের গৌরব বেঁচে আছে, তুমি দেখো। তখন পিয়ারকে ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল হয়েই গৌরবের কাছে যায় আর গিয়েই বলে, আমার ছেলে ফিরে এসেছে, আয় বাবা, আমার কাছে আয়। এই বলে পিয়ারকে গৌরবকে জড়িয়ে ধরে। তখন দেবা এই কাণ্ড দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলে, পিয়ারকে আমার বাবা হওয়া সত্ত্বেও কোনোদিন আমাকে মেনে নেয়নি। তারপরে ঝিলিক খুশি হয়ে যায় গৌরব আর পিয়ারকে এরকম কাছাকাছি আসতে দেখে। তখন পিয়ারকে বলে, আমার ছেলে চলে এসেছে, আজকে আর কোনো দুঃখ কষ্ট নয়, আজকে আনন্দ হবে, সবাই নাচে গানে মেতে উঠবে, এই বাড়িতে পার্টি হবে, পার্টি। কি গৌরব, হবে তো? তখন গৌরব বলে, হ্যাঁ বাবা, হবে তো। তখন অবাক হয়ে তাকিয়ে থাকে দেবা আর খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, পিয়ারকে কি এবার তাহলে দেবাকেও কাছে টেনে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।